আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি একদিন কাবা ঘরের হাতিমের সঙ্গে হেলান দিয়া চোখের পানিগুলো বয়ে বয়ে পড়ছে নবীজির চোখ থেকে। আল্লাহর নবী মনে পড়েছে নবীজি যখন মায়ের গর্ভে মাত্র মায়ের গর্ভের সন্তান, তখন নবীজির বাবা ইন্তেকাল করেছেন। এরপরে নবীজি জন্মের কয়েক বছর পর মা ইন্তেকাল করলেন। তারপরে যাদের কাছে বড় হয়েছেন চাচার কাছে আবু তালিব ইন্তেকাল করেছেন। এরপরে নবীজিকে সবচাইতে বেশি সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন নবীজির সহধর্মিনী নবীজির স্ত্রী হযরতে আয়েশা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইন্তেকাল করেছেন। নবীজির সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বিলালকে কাফের বেঈমানেরা আবু জেহেলরা, উতবা, শাইবা, আবু লাহাবরা, কাফের মুশরিকেরা কালেমা পড়ার অপরাধে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বড় একটি পাথর চাপা দিয়ে রেখেছে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমা পড়ার অপরাধে আগুনের কুণ্ডলীর উপরে চিৎ করে শোয়ে রাখা হয়েছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগুনের উপরে চিৎ করে শোয়ে রাখার কারণে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের রক্ত, মাংস আর চর্বি দিয়ে টস টস করে পড়ে আগুনগুলো নিভিয়ে গিয়েছে। আল্লাহ তাআলার সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর একবার প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, ভাই খাব্বাব, তোমার পিঠের মধ্যে এমন কি করে এগুলো কেন গর্ত দেখা যায়, তোমার কোমর কেন এত সরু? হযরত খাব্বাব বললেন, কালেমা আনার কারণে আমাকে কাফের বেঈমানেরা, মুশরিকেরা, আবু জেহেলের গোষ্ঠীরা আগুনের কুণ্ডলীর উপর চিৎ করে শোয়ে রেখেছিল। আমার শরীরের রক্ত, মাংস আর চর্বি দিয়ে আগুন পর্যন্ত নিভিয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, নবীজি হাতিমের পাশে হেলান দিয়ে কাঁদতেছেন। নবীজির ইতিহাস মনে পড়ে গিয়েছে, পূর্বের ইতিহাস। সাহাবীরাও মার খাচ্ছে, তার বংশ বলতে এখন কেউ নেই। আল্লাহর রাসূলকে বারবার কাফের মুশরিকেরা খোঁটা দিচ্ছে, আল্লাহর নবী নির্বংশ, আল্লাহর নবী নির্বংশ। আল্লাহর নবীর চারজন পুত্র সন্তানকে আল্লাহ তাআলা উঠায় নিয়েছেন। এসব কথা মনে করে নবীজি হাতিমের সঙ্গে, কাবার হাতিমের সঙ্গে হেলান দিয়ে চোখের পানিগুলো ফেলে দিচ্ছেন। এমন অবস্থায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী বললেন, আনাস, তুমি জানো না, আমার কানে এই মুহূর্তে খবর আসলো, ইসলাম গ্রহণ করার কারণে আমি তো নির্যাতিত হয়েছি, আমি তো ইতিম হয়ে গিয়েছি, আমি ইতিম সন্তান। আমার সন্তানগুলোকে আল্লাহ তাআলার পক্ষ থেকে একে একে 4টা সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে দিয়েছেন। কাফের বেঈমানেরা আমাকে খোঁটা দিচ্ছে, আমি নাকি নির্বংশ। শুধু তাই নয়, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম গ্রহণ করার কারণে বিলালের বুকের উপর বড় একটি পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। হযরতে খাব্বাবকে আগুনের কুণ্ডলীর উপর জ্বালানো হয়েছে। শুধু তাই নয়, হযরত আম্মার বিন ইয়াসিরকে দুই উটের সঙ্গে দুই পা বেঁধে দেওয়া হয়েছে। এরপরে চাবুক মারা হয়েছে, উটগুলো দুই দিকে চলে গিয়েছে। হযরতে আম্মার বিন ইয়াসির একটা মানুষ যেমন করে মানুষ খড়ি চিরে, তেমনি করে দুই শরীরের মধ্য থেকে চিরে দ্বিখণ্ডিত হয়েছে। আনাস শুধু তাই নয়, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গণধর্ষণ করে লজ্জাস্থানে বল্লম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কষ্ট দিয়ে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে। আনাস, তুমি জানো না, ইসলাম গ্রহণ করার কারণে সাহাবীরা এত কষ্ট করেছে। এমত অবস্থায় আমার এখন আর কেউ নাই, প্রতিবাদ করার মতো ভাষা নাই, এই জন্য আমি কান্না করি। হযরত আনাস বর্ণনা করেন, ইতিমধ্যেই নবীজির দুই ঠোঁটের মাঝখান থেকে মুস্কি হাসি ফুটে উঠল। আল্লাহর নবীকে হযরত আনাস জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই মুহূর্তে কাঁদলেন, এই মুহূর্তে চোখের পানিগুলো বেয়ে বেয়ে আপনার দাড়ি মোবারক ভিজে গেল, এখন কেন আপনি মুস্কি মারা আসলেন? বিষয়টা বুঝতে পারলাম না। হযরতে রাসূল বললেন, আনাস, তুমি নবী নও, আমি নবী, যা জানি তুমি তা জানো না। এই মুহূর্তে আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে আমার কাছে পৌঁছে দিয়া সূরা কাউসার আমার কানে শোনায়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন এত কষ্ট, চারিদিকে শুধু হতাশা, আল্লাহ রাসূল কিন্তু হতাশা হন নাই। কাফের বেঈমানেরা, আবু জেহেলেরা বিভিন্ন ভাবে খোঁটা দিচ্ছে। কি খোঁটা দিচ্ছে? 4টা সন্তান আল্লাহ রাসূলের ছিল, ছেলে সন্তান। এই সন্তানগুলোকে আল্লাহ তাআলা অকালে তুলে নিয়েছেন, অল্প বয়সে তুলে নিয়েছেন। এরপরে সাহাবীরা মার খাচ্ছে। নবীজি ইতিম, যে সহযোগিতা সবচাইতে করতো আল্লাহ রাসূলের সহধর্মিনী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইন্তেকাল করেছেন। এখন কাফেররা একমাত্র একটাই অপবাদ দিচ্ছে যে রাসূল বংশ, লেস কাটা। বলি নাউজুবিল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কাদেরকে লেস কাটা করে দেয়। এরপরে যখন নবীজি বললেন, আনাস, আমি নবী, আমি যা জানি তুমি তা জানো না,
আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে আমার কাছে নাজিল করে দিয়া, হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার কাছে পৌঁছে দিয়া সূরা কাউসার আমার কানে শোনায়া দিয়ে গেলে। সুবহানাল্লাহ। তাফসীর কারকগণ তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ রাসূল যে মুস্কি মেরে হাসলেন, আল্লাহ রাসূল মুস্কি মেরে হাসার 5টি কারণ। কয়টি কারণ? 5টি কারণ। আল্লাহ রাসূল মুস্কি মেরে হাসলেন, হাসির পেছনে কারণটা কি? এখনই নবী কাঁদলেন, তারপর যখন সূরা কাউসার আল্লাহ তাআলার রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল করলেন, এটা শুনে কেন হাসলেন? হাসির কারণটা কি? আমরা জানি যে আমি যদি কোনো মানুষের একটা ক্ষতি করি, 10 টাকার জিনিস ক্ষতি করলে ক্ষতিপূরণ দিতে গেলে তাকে 10 টাকার জিনিসই দিতে হবে। এখানে আল্লাহ রাসূলের 4টা সন্তানকে আল্লাহ তাআলা উঠায় নিলেন, বিনিময়ে দিলেন কি? কাউসার। বিনিময়ে কি দিলেন? কাউসার। এখানে প্রশ্ন হতে পারে, সন্তান নিয়ে বিনিময়ে সন্তান দিলেন না, পানি কেন দিলেন? কাউসার কেন দিলেন? সম্মানিত উপস্থিতি, কাউসার শব্দের অর্থ ব্যাপক, এই ব্যাখ্যা দিতে গেলে এই সময়ের মধ্যে হবে না। শুধুমাত্র এতটুকু মনে রাখেন, কাউসার হচ্ছে দুনিয়া আখিরাতের যত কল্যাণ আছে সব কল্যাণের সামষ্টিক নাম হচ্ছে কাউসার। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে নবীজি হাসার কারণ কয়টি? 5টি। প্রথম কারণ, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হে নবী, আপনাকে আমি সন্তান দিয়েছি, ছেলে সন্তান। এই সন্তানগুলো কেন আমি অল্প বয়সে উঠায় নিলাম? তার কারণ ভালো করে মনে রাখবেন। হে নবী, আপনাকে এই সন্তান দিয়ে আমি আবার নিয়ে নিলাম, এর কারণ হলো আপনি যখন বিপদে পড়তেন, আপনার সন্তানেরা আপনার পক্ষ নিয়ে আপনাকে যারা বিরক্ত করত, আপনাকে যারা নির্যাতন করত, আপনাকে যারা অপমানিত লাঞ্ছনা বঞ্চনা দিত, আপনাকে যারা কটূক্তি করত, আপনার 4টি সন্তান তাদেরকে কি করত? অপদস্থ, আপনার অপদস্থ হওয়ার কারণে তাদের বিরুদ্ধে লড়ত। কিন্তু এই 4টি সন্তান নেওয়ার পরিবর্তে আমি আপনাকে এই পৃথিবীতে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি রূহানি সন্তান দান করব। সুবহানাল্লাহ পড়েন। সেই রূহানি সন্তান কারা? আমরাই। হে নবী, এই সন্তানগুলো যেমন আপনাকে কটূক্তি করার কারণে আপনার পক্ষে তাদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করত, তাদের বিরুদ্ধে সংগ্রাম করত, জিহাদ ঘোষণা করত, শেষ জামানায় বলেন আপনার যত উম্মত হবে এই উম্মতগুলো আপনার রূহানি সন্তান। আপনাকে যদি কেউ কটূক্তি করে, আপনার কটূক্তির প্রতিবাদে এই রূহানি লক্ষ লক্ষ কোটি কোটি সন্তানগুলো আপনার এই কটূক্তির জবাব দেওয়ার জন্য কাফের মুশরিকদের সঙ্গে জিহাদ ঘোষণা করবে। সুবহানাল্লাহ বলেন। হচ্ছে না? এটা হচ্ছে না? রাসূলকে এই যে কিছুদিন আগে কটূক্তি করা হয়েছে, আজকেও মিছিল বের হবে। আজকে ওই যে আপনার জামিল মাদ্রাসার দিক থেকে মিছিল বের হবে, সেদিনও মিছিল বের হয়েছিল গত জুমায়। রাসূলকে ফ্রান্সের এর আগে জানোয়াররা কটূক্তি করলো। শুধু ফ্রান্সেই নয়, যেখান থেকে যেভাবে রাসূলকে কটূক্তি করা হয়, আমরা রূহানি সন্তান কি ঠিক থাকি? কথা বলেন, কেউ আমরা ঠিক থাকি না। হে নবী, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হলো নবীজি, আপনার কিছু আবেগপ্রবণ উম্মত রয়েছে। আপনি খাতেমুন নবিয়্যিন, আপনি সর্বশেষ নবী, নবীর দরজা শেষ হয়ে গিয়েছে। আপনার এই সন্তানগুলোকে যদি জীবিত রাখতাম, আপনার আবেগপ্রবণ কিছু উম্মত আছে, যেমন নবীর ছেলে আগেও নবী হয়েছিল, হযরত আদম আলাইহিস সালামের নবী, আদম আলাইহিস সালাম নবীর সন্তান, শীস আলাইহিস সালাম নবী ছিলেন, হযরত ইয়াকুব নবীর ছেলে, হযরত ইউসুফ নবী ছিলেন, এরকম করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম নবী ছিলেন, নবীর সন্তান নবী হয়েছিল। হে নবী, যেহেতু আপনাকে খাতামুন নবিয়্যিন বানিয়ে দিয়েছি, সর্বশেষ নবী আপনি, নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে, এর জন্য করে আপনার 4টে সন্তান আমি তুলে নিয়েছি। এই কারণ একটাই। এখানে 5টি কারণের মধ্যে একটা কারণ, সেটি হলো আপনার আবেগপ্রবণ উম্মতেরা আপনি যখন ইন্তিকাল করবেন, মারা যাবেন, দুনিয়া থেকে আপনি চলে যাবেন, আপনার আবেগপ্রবণ উম্মতেরা আপনার সন্তানকে গদ্দিনিশীন নবী হিসেবে মানে নেবে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি এটা যেন করতে না পারে, তার কারণ কোরআনে আমি নবীজির দরজা বন্ধ করে দিয়েছি। কোরআনের সঙ্গে সাংঘর্ষিক যেন না হয়, নতুন করে যেন কোরআনের আয়াত পরিবর্তন করতে না হয়। ও নবী, এর জন্য করে আপনার সন্তানগুলোদেরকে আমি ছোট কালে এই জমিন থেকে তুলে নিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আছে না এরকম গদ্দিনিশীন পীর, পীরের ছেলে পীর? আচ্ছা বলেন, আল্লাহ রাসূল যদি বলে যেত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমার পরে খেলাফতের দায়িত্বে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বসবে, পরিবর্তন করার মতো কোনো শক্তি ছিল সাহাবীদের? কিন্তু সেটা কি তিনি বলেছেন? বলেননি। বরঞ্চ তিনি কি বলেছেন? যোগ্যতার দিক থেকে যে উপযুক্ত তাকে তোমরা খলিফা নিযুক্ত করবা আমার পরে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বর্তমানে পীরের ছেলে পীর আছে না নাই? পীরের ছেলে পীর, তার ছেলে পীর, আবার তার ছেলে পীর, এটা হচ্ছে রাজতন্ত্র। রাজতন্ত্র ইসলামে না জায়েজ, না জায়েজ, না জায়েজ, জায়েজ নেই।
এরকম পীর আমাদের সমাজে নাই, আমাদের সমাজে নাই। পীরের ছেলে পীর কেন হবে? পীর মারা গেল, ঠুস করে তার ছেলে এসে এখন বসে গদ্দিনশীল পীর হয়ে গেল। তাই মারা গেল, তার ছেলে এসে বসলো। কেন? মুরিদের মধ্যে যোগ্যতা সম্পন্ন লোক নাই। যোগ্যতার ক্ষেত্রে আমলের দিক থেকে, ক্লাসের দিক থেকে মুরিদে তো পীর হওয়ার যোগ্যতা রাখে। সম্মানিত বুঝে, পীরের ছেলে পীর, তার ছেলে পীর, এরকম পীর যদি বাংলাদেশে থাকে, মনে করবেন এটা হক্কানি পীর না, এটা ভণ্ড পীর। কথা বলেন আবারে, মন খারাপ করেন না। রাজতন্ত্র ইসলামে না জায়েজ। রাজতন্ত্র কি? রাজার ছেলে রাজা। তাহলে পীরের ছেলে পীর হচ্ছে, তার ছেলে পীর হচ্ছে, এটা তো রাজতন্ত্র, এটা তো না জায়েজ। অথচ এই পীরেরাই মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কারণে যে ইসলামের যে বিজয় আসবে, এই বিজয় হওয়ার বিঘ্ন ঘটানোর জন্য করে তারা মুসলমানের মধ্যে এক হতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এখানে আল্লাহ তাআলা নবীজি হাসার কারণ যে 5টি উল্লেখ করেছেন, তার মধ্যে দ্বিতীয় কারণ হলো এটাই, কোন উম্মত যেন নবীজির সন্তানগুলোকে নবী হিসেবে কি করে না, ঘোষণা না দেয়। এরপরে আল্লাহ তাআলা বললেন